চলতি বছরের মে মাসে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন ঢাকায় সিনেমার অভিনেত্রী শবনম বুবলী। তার ঘর আলো করে জন্ম নিয়েছে কন্যা সন্তান। তবে সন্তান জন্মের আগে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠলেও তখন সেই বিষয়টিকে অস্বীকার করেছিলেন এই অভিনেত্রী। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হয়। দ্বিতীয় সন্তান জন্মের পর পেরিয়ে গেছে ৩ মাসেরও বেশি সময়। এই সময়টায় এখনও ক্যামেরার সামনে দেখা যায়নি বুবলীকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। নিয়মিতই প্রকাশ করছেন পুরনো ছবি ও ভিডিও। তার সাম্প্রতিক পোস্টগুলো দেখে মনে হচ্ছে মাতৃত্বকালীন অবসরটা অতীতের সুন্দর স্মৃতিচারণ করেই কাটাচ্ছেন এই অভিনেত্রী। একে একে ভক্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন ক্যারিয়ারের নানা মুহূর্ত। গত ৬ই আগস্ট বিকেলে পুরনো একটি ভিডিও প্রকাশের মধ্য দিয়ে সেই স্মৃতিচারণ শুরু করেন বুবলী। ভিডিওতে সাদা পোশাকের সঙ্গে মানানসই সাজে দেখা যায় তাকে। এরপর ধারাবাহিকভাবে বিজ্ঞাপনের শুটিংয়ের বিভিন্ন মুহূর্তের ভিডিও প্রকাশ করেছেন। এমনকি সিনেমার শুটিং দেখতে আসা শিক্ষার্থীদেরও একটি ভিডিওতে তুলে ধরেছেন তিনি। শুধু অভিনয় কিংবা বিজ্ঞাপনের স্মৃতিতেই নয়, শিক্ষাজীবনের বিশেষ মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বুবলী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পূর্ণ করার সময়ের একটি ছবি ও ভিডিও সম্প্রতি প্রকাশ করেন তিনি। সেই পোস্টে নিজের বিভাগের শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান এই অভিনেত্রী। বসগিরি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বুবলীর। এরপর ২ ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করে ঢাকায় সিনেমায় নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০১৮ সালের ২০শে জুলাই চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বুবলী। ২০২০ সালে প্রথমবারের মতো মা হন এই অভিনেত্রী। তবে প্রথম সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আনেন প্রায় ২ বছর পর। বিষয়টি প্রকাশ্যে আসার পর ডালিউডে ব্যাপক আলোচনা তৈরি হয়। পরে বুবলী জানান, শাকিব খানের সঙ্গে ধর্মীয় রীতি মেনেই তার বিয়ে হয়েছিল। তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় যুক্তরাষ্ট্রে। প্রথম সন্তানের পর এবার কন্যা সন্তানের মা হয়েছেন বুবলী। নতুন অতিথিকে ঘিরে ব্যক্তিগত জীবনে ব্যস্ততার পাশাপাশি আপাতত অভিনয় থেকে দূরেই রয়েছেন তিনি। আর সেই অবসরেই পুরনো দিনের ছবি ও ভিডিও সামনে এনে নিজের ক্যারিয়ারের নানা অধ্যায় নতুন করে ফিরে দেখছেন এই অভিনেত্রী। বহুল আলোচিত অ্যাকশন থ্রিলার সিনেমা অপারেশন অগ্নিপথ অবশেষে সব রকম জটিলতার মেঘ কেটে পর্দায় আসছে। প্রায় ১ দশকের অপেক্ষার পর ডালিউড কিং শাকিব খানের এই সিনেমাটি নতুন রূপে পর্দায় আসছে। অস্ট্রেলিয়ার প্রথম ধাপের দৃশ্যধারণ ও ট্রিজার প্রকাশের পর একসময় দর্শক হৃদয়ে ব্যাপক উন্মাদনা ছড়িয়েছিল অপারেশন অগ্নিপথ সিনেমাটি। যদিও এই সিনেমাটি ১ দশক আগে মুক্তির কথা থাকলেও অভ্যন্তরীণ নানা জটিলতা ও টানাপোড়েনে হুট করে মাঝপথে থেমে যায় এর নির্মাণ কাজ। দীর্ঘ বিরতি শেষে এই স্থবিরতা ভেঙে সিনেমাটি নতুন রূপে আলোর মুখ দেখতে যাচ্ছে অপারেশন অগ্নিপথ। গণমাধ্যম সূত্রে জানা গেছে, বর্তমান সময় ও আধুনিক সিনেমাপ্রেমী দর্শক চাহিদার কথা ভেবে সিনেমাটির মূল গল্পে সংশোধন ও নতুন উপাদান যুক্ত করা হবে। প্রযোজক, পরিচালক ও শাকিব খান ৩ পক্ষই প্রকল্পটি নতুন পরিকল্পনায় নতুন রূপে শুরু করার নীতিগত সিদ্ধান্তে একমত হয়েছেন। গল্পের পরিমার্জনের পাশাপাশি অভিনয়শিল্পী তালিকাতেও কিছু রদবদল আনার কথা ভাবছেন তারা। আর এই সিনেমাটির পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতেই বরাবরের মতোই থাকছেন কিং খান। আগামী বছর থেকেই অপারেশন অগ্নিপথ সিনেমাটির মূল দৃশ্যধারণ শুরু করার পরিকল্পনা নিয়েছেন নির্মাতারা। ২০২৭ সালের ঈদের বাইরের কোনো একটি সুবিধাজনক সময়ে দেশজুড়ে প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে এই সিনেমাটি। বার্টেক্স মিডিয়ার ব্যানারে জানে আলমের প্রযোজনায় নির্মিতব্য এই ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান। আধুনিক নির্মাণ কৌশল ও নতুন রূপে শাকিব খানের এই প্রত্যাবর্তন ডালিউডের বিনোদন অঙ্গনের নতুন আলোচনা সৃষ্টি করেছে। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন ছবি, আবেগঘন পোস্ট ও রহস্যময় ক্যাপশনকে ঘিরে মাঝে মধ্যেই প্রেম ও বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়। এবারও তেমনই এক গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে এই অভিনেত্রীর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে বিয়ে করেছেন প্রভা। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে প্রভা নিজেই তার বিয়ের খবর অস্বীকার করে পুরো বিষয়টিকে গুজব বলে জানিয়েছেন। গত কয়েক মাস ধরে প্রভার ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট ঘিরে তার সম্পর্কের বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। এই সময় তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পাশাপাশি বিভিন্ন দেশও ভ্রমণ করেছেন। চলতি বছরের এপ্রিলে অনামিকায় আংটি পরা একটি ছবি প্রকাশ করেন প্রভা। পরে হাতে ফুল ও অনামিকায় হীরার আংটি পরা আরেকটি ছবি প্রকাশ করলে তার বাগদান নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়। এর আগে জানুয়ারিতে এক ফেসবুক লাইভে বিয়ে ও বিচ্ছেদের প্রসঙ্গে কথা বলেন প্রভা।
সেখানে নিজের ব্যক্তিগত জীবনে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয়। জীবনে যা ঘটার তা যথাসময়ে ঘটবে বলেও মন্তব্য করেন তিনি। এরপর জুনে এক ভিডিও বার্তায় নারীদের বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোর পরামর্শ দেন এই অভিনেত্রী। কোনো পুরুষ যদি দাবি করেন তিনি দাম্পত্য জীবনে অসুখী এবং শুধু সন্তানের কথা ভেবে স্ত্রীর সঙ্গে আছেন, তাহলে তার কথায় বিশ্বাস না করার পরামর্শ দেন প্রভা। প্রভার ওই বক্তব্যের সময়টিও আলোচনায় আসে, কারণ সেই সময় এক জনপ্রিয় সেলিব্রিটি কার রিভিউয়ারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। যদিও ওই সম্পর্কের বিষয়টি কখনো প্রকাশ্যে নিশ্চিত করেননি অভিনেত্রী। জুনে নেপাল ভ্রমণের সময় প্রভার কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়। একটি ছবিতে আই লাভ ইউ লেখা বেলুনের সামনে দেখা যায় তাকে। অন্য একটি ছবিতে এক পুরুষের হাতের দিকে নিজের হাত বাড়িয়ে রেখেছিলেন প্রভা। ওই ছবিতে আই লাভ ইউ টু লেখা ছিল। পরে ছবিটি সরিয়ে নেন তিনি। তবে ওই ব্যক্তির পরিচয় কিংবা তার সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি অভিনেত্রী। গত 31শে জুলাই একটি আবেগঘন পোস্ট দেন প্রভা। সেখানে তিনি লেখেন, এখনও তোমাকে ছাড়া দিন কাটছে এবং আবার দেখা হওয়ার দিন গুনছি। তবে পোস্টে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে তা স্পষ্ট করেননি তিনি। তবে গণমাধ্যমে নিজের বিয়ের খবর সরাসরি অস্বীকার করেন অভিনেত্রী। একই সঙ্গে তৃতীয় বিয়ের পুরো বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন তিনি। 90-এর দশকে সালমান শাহকে নিয়ে ছড়িয়ে পড়া উন্মাদনা, আবেগ আর ভক্তদের পাগলামের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে সিনেমা লাভ ৯৬। তরুণ নির্মাতা ইভান মল্লিকের পরিচালনায় নায়ক সালমান শাহকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এই সিনেমাটি। পুরনো দিনের ব্যাটারি চালিত সাদা কালো টেলিভিশনে প্রিয় অনুষ্ঠান দেখা, চাঁদা তোলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা উপভোগ, ভিউ কার্ড কেনা কিংবা ক্যাসেট প্লেয়ার এবং রেডিওতে গান শোনার রঙিন নস্টালজির সময়টিতেই ডালিউডে আগমন ঘটেছিল সালমান শাহ। এইসব কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে সিনেমা লাভ ৯৬। ক্ষণজন্মা সালমান শাহর ১৯৯৬ সালে আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছিল পুরো দেশ। শোক সামলাতে না পেরে আত্মহতির পথও বেছে নিয়েছিল অনেক ভক্ত অনুরাগী। সেই প্রেক্ষাপটে এক অন্ধভক্তের জীবন কাহিনী ও আবেগের গল্প নিয়েই আবর্তিত হয়েছে লাভ ৯৬। রাইসা ফিল্মসের ব্যানারে মোহাম্মদ জসিমউদ্দিনের প্রযোজনায় এই সিনেমাটির মাধ্যমে ডালিউডে অভিষেক হতে যাচ্ছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতা। সালমান শাহর মৃত্যুবার্ষিকীর আগমন ৬ সেপ্টেম্বর। এর দুদিন আগেই শুক্রবার ৪ সেপ্টেম্বর সারা দেশে লাভ ৯৬ সিনেমাটি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই গত ১০ মে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে এই সিনেমাটি বিনা কাটছাঁটে সেন্সর ছাড়পত্র লাভ করে। সার্টিফিকেশন বোর্ডের সদস্যদের কাছেও এই সিনেমাটির নির্মাণ কৌশল ও ৯০-এর দশকের উপস্থাপন প্রশংসিত হয়েছে বলে জানিয়েছে নির্মাতা সূত্র। লাভ ৯৬ সিনেমা প্রসঙ্গে পরিচালক ইভান মল্লিক বলেন, সিনেমাটি যেহেতু সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে এবং প্রশংসিত হয়েছে, তাই এখানে বিতর্কিত কিছু নেই। আছে শুধু সালমান শাহ ভক্তদের আবেগ, উন্মাদনা এবং ৯০-এর দশকের সে সময়কে ফিরে দেখার চেষ্টা। উল্লেখ্য, লাভ ৯৬ সিনেমাটির অভিষেক জুটি আরিয়ান খান ও পূর্ণতা ছাড়াও আরও অভিনয় করেছেন শিবা শানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রৌফ, আরমান খান, প্রিয়া, ডিজে সোহেল, রুবেল রানা, সীমান্ত খন্দকার প্রমুখ।